আমি কুড়িগ্রাম পলিটেকনিক থেকে সিভিল ডিপার্টমেন্টে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে আসছি। কৃষিকাজের উপরে আমার একটু খুব ভালো লাগা আছে, এই জন্য আর কি আমাদের জমিতে একটু হলুদ চাষ করছি। তো এইখানে হচ্ছে আর কি খরচের তুলনায় লাভের পরিমাণটা বেশি। তো আপনারা চাইলে আপনাদের হচ্ছে উঁচু জমি বা উঁচু ভিটা থাকলে আমরা এই আবার জমিটা চাষটা করতে পারেন। দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ বিডি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার প্রত্যন্ত একটি গ্রামে। এখানে একজন ইঞ্জিনিয়ার ভাই খুব চমৎকারভাবে হলুদ চাষ করেছে। আমরা তার কাছে আজকে জানবো উনি কেন এইরকম একটা ভিন্ন পেশায় থেকে কৃষি সেক্টরের এই হলুদ চাষ করেছেন, পাশাপাশি উনি কৃষিক্ষেত্রে আর কি করছেন আমরা এটি তার কাছে আজকে জানবো। অর্থাৎ অন্যান্য কৃষির পাশাপাশি তার এই হলুদ চাষের বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরব। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে আমরা ইঞ্জিনিয়ার ভাই তার সঙ্গে কথা বলি। আসুন আমার সাথে। ভাই, আপনার এত বড় বড় হলুদ, এই সকাল সকালে আপনি এই হলুদের জমিতে কি করতেছেন ভাই? সে কিছুদিন পর হলুদ ওঠানোর সময় তো হলুদটা একটু দেখতেছি যে কবে তোলান যাবে। আচ্ছা, এই যে হলুদগুলো যে মরে যাচ্ছে, এগুলো কি রোগ হয়েছে নাকি? না, এটা রোগ না, এটা তোলা শেষ সময় তো। আচ্ছা, গাছটা একটু এরকম হবে, মানে হলুদ উঠানোর আগে গাছের উপর থেকে পাতাগুলো তো আস্তে আস্তে মরে যাবে, পুরো পাতাটা মরে যাবে, পুরো গাছটাই মরে যাবে। আমরা এলাকায় এসে শুনলাম আপনি একজন ইঞ্জিনিয়ার মানুষ, কিন্তু ইঞ্জিনিয়ারের পাশাপাশি আমরা এও শুনলাম যে আপনি কৃষি ক্ষেত্রে অনেক প্রজেক্ট করছেন। তো আপনার এই প্রজেক্টের পাশাপাশি আমরা হলুদটা নিয়ে আজকে কথা বলবো। তো সর্বপ্রথম আপনার একটু পরিচয়টা দিতেন। আমার নাম মোহাম্মদ সিয়াম সরকার, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কুড়িগ্রাম পলিটেকনিক থেকে 2022 সালে বের হয়েছি। আচ্ছা, কি আপনার সাবজেক্টটা কি ছিল? সিভিল ইঞ্জিনিয়ারিং। বাহ, চমৎকার কিন্তু একটা সাবজেক্ট, আমার খুব পছন্দের সাবজেক্ট। কারণ আসলে বর্তমানে সিভিল ইঞ্জিনিয়ারের প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের ভূমিকা আছে আর কি। আচ্ছা ভাই, আপনি এই ভিন্ন ধর্মী পেশায় থেকে আপনি কেন এই রকম কৃষি সেক্টরে আসছেন ভাই? এইটার গল্পটা আসলে সবাই যদি চাকরি করে তাহলে কৃষি উদ্যোক্তা হবে কি, তো উদ্যোক্তা প্রয়োজন আছে। জি, এর উপর ভিত্তি করে আর কি এটা করা, দেখি আল্লাহ পাক কতদূর নিয়ে যায়। আচ্ছা, মানে এবারেই কি আপনি কৃষি প্রজেক্টটা প্রথম হাতে নিয়েছি আর কি। আচ্ছা, তো আপনি হলুদের পাশাপাশি আর কি কি প্রজেক্ট আছে? পুকুরে মাছ ছেড়ে দিছি। আচ্ছা, তারপর একটা আলু জমি চাষ করছি, এই প্রথম আর কি। আচ্ছা, আপনাদের এই এলাকায় কিন্তু আলু কিন্তু প্রচুর হয়। হ্যাঁ, আলু প্রচুর হয়, তাই না? এখানে আলু কিন্তু ভালোও হয়। হ্যাঁ। আচ্ছা, তো আপনার এই জমিটা কয় শতক এই হলুদে? এটা হচ্ছে 22 শতক জমি। 22 শতক। আচ্ছা, 22 শতক হলুদে এটা কি জাতের হলুদ রোপণ করছেন? এটা হচ্ছে সরকি বলে আর কি, গ্রাম ভাষায় যারা সরকি বলে, দেশি সরকি। দেশি সরকিটা, এটা কি কালারটা অনেক ভালো হয়? এটা কালারটা অনেক সুন্দর হয়, হাইব্রিড থেকে এটা কালারটা অনেক উজ্জ্বল, লাল যে টসটসা হবে। এটা তাহলে তো বাজার মূল্য ভালো। এটা বাজার মূল্য একটু ভালো। আচ্ছা ভাই, আপনার এই হলুদে আপনি কিভাবে রোপণ করলেন? এটা একে শুরু থেকে মাটি রেডি থেকে শুরু করে বিস্তারিত একটু বলেন তো। প্রথমে আর কি আমি হচ্ছে চাষ করানোর যে আগাছা থাকে ওটা মুক্ত করি, আগাছা মুক্ত করে তারপর হচ্ছে আপনার গোবর দিই, তারপর জৈব সার একটা বস্তা দিই, দেওয়ার পরে একটা চাষ করে নিই। আচ্ছা, এক চাষ করার পরে ওখানেই সাথে সাথে ইউরিয়া সার, পটাশ, ফসফেট এগুলো সব মিক্স করে আবার দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে আবার একটা চাষ করে দিই। আচ্ছা, এইভাবে 2 চাষ করার পরে জমিটা আর কি তৈরি করে নিই আমরা। তৈরি করে নেওয়ার পরে কেউ একদিন পরে হয়তো 2 দিন পরে গাড়া হয়। মানে কি গাছছেন আপনি? এই যে হলদির বীজটা, মানে পুরোটা বীজ হলুদটা রোপণ। হ্যাঁ, মোটাটা যেটা মোটাটা আপনি মোটাটা রোপণ। হ্যাঁ, মোটাটা রোপণ করছেন। অনেকে তো বইটাও রোপণ করে। হ্যাঁ, বইটা রোপণ করে, কিন্তু বইয়ের থেকে মোটাটা একটু ফলনটা বেশি। আচ্ছা, আপনি যে বীজ হলুদটা এখানে রোপণ করছেন ওটা কি অঙ্কুর বের করা ছিল? না, একটু হালকা হালকা বের করেছিল, চোখ বের করা ছিল। আচ্ছা, তারপর ওটা করা হয়েছে। আপনি কোন পদ্ধতিতে এই হলুদটা রোপণ করছেন? এটা হচ্ছে আমাদের গ্রাম ভাষায় দোশুলি বলে। মানে একটা বেডে দুইটা লাইন, এটাকেই দোশুলি বলে। এটাকে দোশুলি বলে। আচ্ছা, এই সিস্টেমে আর কি প্রথম গাড়লাম। আমি অন্য জায়গায় দেখছি তো যে এরকম করলে একটু ফলনটা বেশি হয়। হ্যাঁ, এই কারণে এটা এই সিস্টেম করে কাটা। আচ্ছা, আপনি হলুদের যে বীজটা যেটা দিয়েছেন ডানে এবং বামে কত ইঞ্চি মানে ডিসটেন্স রেখে এটা আপনার হচ্ছে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি 9 ইঞ্চি পর পর একটা করে গাছ, এরকম একবার অ্যাকুরেট পড়ে না তো, একটু কম বেশি হয়। আচ্ছা, দিতে হয়েছে আর কি। আচ্ছা, এরপর করণীয়টা কি? যেমন নিড়ানি, সেচ, যখন আপনার হচ্ছে গাছ বড় হবে, যখন জমিতে ঘাস হবে তারপর নিড়ান দিতে হবে। নিড়ানোর পরে যখন গাছটা একটু বড় হবে হালকা, তখন হচ্ছে আপনার মাটি কেটে দিতে হবে, মানে গোড়া বেঁধে দিতে হবে। গোড়া বেঁধে দিতে হবে। তখন তার আগে আবার একটা সার দিতে হবে। কি সার দিতে হবে? ইউরিয়া আর পটাশ দিতে হবে। ইউরিয়া আর পটাশ, দুইটা একটা মিক্স করে দিতে হবে। দেওয়ার পরে আবার বাইরে দিতে হবে।
আবার কিছুদিন পর ঘাস হবে, ঘাসটা আবার আপনার হচ্ছে নিয়ে দিতে হবে। জি। এরপরে আপনার যখন আবার হচ্ছে দেখা যাচ্ছে যে আমার মাটিটা হলদির করে কম হয়েছে, তখন আমরা আবার মাটি উঠাই দেবো একটু। আচ্ছা, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত কতবার নিড়ানি বা গোড়া বেঁধে দিতে হয়? আপনার নিড়ানি কমপক্ষে 4 বার নিড়ানো হয়েছে। 4 বার। হ্যাঁ। গোড়া কতবার বেঁধে দিতে গোড়া হয়? দিতে হচ্ছে 3 বার। 3 বার। হ্যাঁ। সার কতবার দিতে হয়? সার যেহেতু 3 বার মাটি 3 বারই দিতে হবে। 3 বারই দিতে হয়। আচ্ছা, স্প্রে কতবার করতে হয়? আমি স্প্রে করি নাই, আল্লাহর প্রয়োজন হয় রহমত নাই। করি নাই। অনেকে স্প্রে করছে, আমি আল্লাহর রহমত আচ্ছা। করি নাই। আমার কোনো রোগ তো ছিল না আর কি। আচ্ছা, স্প্রেটা কি নির্ভর করে যে আপনার এই হলুদে পোকার আক্রমণ হয়েছে কিনা এইটার উপর? হ্যাঁ হ্যাঁ, যখন আপনার গাছটা এই যে এরকম দাগ থাকবে, জি। তখন বুঝবেন যে আপনার পোকার আক্রমণ করছে। সেক্ষেত্রে স্প্রে অনেক করছে, কিন্তু আমি দেখছি যে আমারটা লাগবে না, বিদায় আমি করিনি। এখন তোলা শেষ সময় তো, তার জন্য আর কি পাতাটা এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে আপনি 22 শতক জমিতে এবার খুব সম্ভব আপনি টেস্ট হিসাবে হ্যাঁ, টেস্ট হিসাবে আর কি করছি। হলুদ করছেন, জি। ভবিষ্যতে তো আরো বাড়াবেন, জি ইনশাআল্লাহ। তাই না? জি আচ্ছা, আপনাদের এই অঞ্চলে হলুদ চাষটা তো আপনাদের বাপদাদার আমল থেকে জি ভাই, জি। তো সেক্ষেত্রে আপনি কি ছোটবেলা থেকে এই হলুদ চাষটা দেখে আসছেন? হ্যাঁ অবশ্যই, ছোটবেলা থেকে দেখে আসছি, আমার বাপ দাদারা করছে, হুম। তারই প্রেক্ষাপটে আর কি আমিও আর কি এবার হ্যাঁ, প্রথম আপনার আমার ব্যক্তিগত প্রজেক্ট হাতে নিয়ে আর কি করছি আর কি। আচ্ছা, আপনি কি এখানে নিজে শ্রম দিয়েছেন? যে আমি নিজেও দিয়েছি, বা আমি কিছু আমাদের এখানে কিষান বলে, জি, হ্যাঁ জি। ওটাও নিয়েছি। আচ্ছা, তাহলে এই 22 শতক জমিতে আপনার বীজ থেকে শুরু করে সব খরচ কত জি। টাকা খরচ আছে, হিসাব আছে কি? আমার কমপক্ষে 16,000 টাকার মতো মনে হয় খরচ, 16 থেকে 17,000 টাকা খরচ 16 থেকে 17,000 টাকা 22 শতক জমিতে খরচ হয়েছে, খরচ হয়েছে আপনার, সব মিলে। সব মিলে। আচ্ছা, আপনার এখন যে হলুদের যে গাছের গ্রোথ জি। বা ভিতরে যে কন্দটা দেখছেন, তো সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে যে এই হলুদটা শতক প্রতি কত মণ নামবে? ইনশাআল্লাহ 3 মণ পর্যন্ত হবে আশা করা যায়। তাহলে আপনার 22 শতক জমি, আপনার কত মণ হলুদ হতে পারে এখানে? 60 মণ হলো ইনশাআল্লাহ। এটা তাহলে মোট কত দিনের ফসল ভাই? এটা আপনার হচ্ছে প্রায় 9 মাসের মতো হয়ে যায় টোটালি। জি। আচ্ছা, পরবর্তীতে যে আপনি যদি আবার রোপণ করেন, সেক্ষেত্রে তো আপনার এখান থেকে বীজ রেখে আপনি জি রোপণ জি, করতে আমি হ্যাঁ পারবেন, বীজ করতে পারবো। তাই না? জি। আচ্ছা, আপনার এই গ্রামে কি পরিমাণ হলুদ চাষ হয়েছে ভাই? দেখা যাচ্ছে অনেক, মানে তুলনামূলক এবার একটু বেশি চাষ হয়েছে চাষ হয়েছে হ্যাঁ। আর কি, এই জন্য এবছর একটু দামটা একটু কম। আপনি এবার এখান থেকে হলুদ উঠানোর পর আগামী দিনে কি হলুদ বাড়াবেন নাকি এতটুকু? জি ইনশাআল্লাহ বাড়ানোর নিয়ত আছে। আমার যে মোটাটা থাকবে না, ওটা পুরো রাখে দেবো, শুধু আপনার একটা বই যেটা বলে সেটা বিক্রি করে দেবো। আর এর পাশাপাশি আপনি আলু করছেন তো? জি। মাছ চাষ? হ্যাঁ, মাছ চাষ করছি। কি কি মাছ আছে সেখানে? ওখানে বাংলা মাছ আছে, সব বাংলা মাছ ধরনের বলতে সব ধরনের মাছ আছে। আচ্ছা, তাতে কি মনে হচ্ছে আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে এসে এই ধরনের কৃষি কাজ করছেন, আপনার কেমন লাগছে ভাই? না, আমার অনেক ভালো লাগে, এগুলো করতে অনেক ভালো লাগে। তো ভবিষ্যৎ হ্যাঁ, ভবিষ্যতে একটু বাড়ানোর চিন্তা ভাবনা আছে, আল্লাহ পাক করে তো আমরা আরো বাড়াবেন আর কি। তো ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ। আপনি ব্যস্ত মানুষ, তার মাঝেও আপনি একেবারে সরাসরি জমিতে এসে আমাকে সময় দিয়েছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আজকে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাইয়ের সরাসরি তার উৎপাদিত এই হলুদ চাষের জমিটা দেখলাম। আমি যতটুকু এই অঞ্চলে এ যাবৎ হলুদের ভিডিও ধারণ করেছি, তার মধ্যে অধিকাংশটাই ছিল হচ্ছে অভিজ্ঞ গৃহস্থ ভাই। তো এই ভাই একেবারে নতুন মানুষ, যদিও তার এই অঞ্চলে অনেক হলুদ চাষ হয়, তার বাপদাদারাও হলুদ করে গেছেন, উনি ব্যক্তিগতভাবে এবারই প্রথম হলুদ চাষ করেছেন। তার মধ্য থেকে আমার মনে হয় উনি খুব চমৎকার হলুদ করছেন, কারণ হলুদের আমরা এখন যে গাছগুলো দেখছি, আশা করি এর নিচের ফলনটা ভালোই হবে। দর্শক, এই ছিল একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাইয়ের হলুদ চাষের তার জমির বিস্তারিত তথ্য। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই স্বদেশ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।